মানা শনিবার দিন যাবি বুড়ি পিসির বাড়ি? এই যাবি বুড়ি পিসির বাড়ি? আমি যাবো তো, একটা রাত্রি থাকতে হয়। যাবি না? রাত্রি থাকবো শুনলে যাবে না, তাই তো? ভালোই ঘুরছো। হ্যাঁ ভালোই ঘুরছি। এতদিন তো সংসার থেকে বেরোতে পারিনি, এবার একটু বেরোন। দাদু চলে গেছে, গিয়ে বলে গেছে এবার তুমি ঘুরে বেড়াও। এখনো বলে খুব রাগ লাগছে, ওরা সহ্য করতে পারছে না, কথায় কথায় বলছে আমাকে শুধু তোমার শেষটা বলতে বলে এলাম, নাহলে আমি আসতাম না। হ্যাঁ নাকি বলে এখানে থেকে কি করবে, মেয়ে আছে, মেয়ের বাড়ি চলে যাও, এখানে হাঁটতে পারছে না। আমাকে বললো, আমি সব জিজ্ঞেস করি তো, সব জিজ্ঞেস করি, আমার সব কথা বলে। তখন ঘড়িতে বাজে সকাল 9:30। স্নান টান সেরে আমরা সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি দাদার বাড়ি। দাদার বাড়িতে ছিল হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান, তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি। আর বাবাই ছুটি ছিল না, সেহেতু বাবাই ব্যাংকে বেরিয়ে গেছে, আর নোনাও স্কুল, ওরও তো ছুটি নেই। তো আমি একাই ছিলাম, আর সঙ্গে ছিল দিদির শাশুড়ি অর্থাৎ মাসিমা, আর আমার মাসি আর বউ। তো আমরা এই 4 জনেই বেরিয়েছিলাম, বাদ বাকি আর কেউ আসতে পারেনি, সবাই একটু যে যার কাজ ছিল। ভিডিওটা শ্যুট করেছিলাম মানডে, আর সপ্তাহের প্রথম দিন সেহেতু কারোরই স্কুল বা অফিস কামাই করার কোনো অপশান ছিল না। তো আমরা বাড়ির এই কজনই বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে দিদির খুবই খিদে পেয়ে গেছিলো, তাই চপ মুড়ি আনা হয়েছিল। আর আমি বাড়ি থেকে হালকা একটু ব্রেকফাস্ট করে এসেছিলাম। আর এই যে চপ মুড়ি, দিদির শরীরটা খুবই খারাপ করছিল, খালি পেট ছিল, তো ওই জন্য ওর শরীরটা একটু গাটা গোলাচ্ছিল। আর এই জন্য ও আমার বিখ্যাত চপ মুড়ি, এটা জানেন তো, নানিকুলের থেকে নেওয়া হয়েছে। নানিকুলে খুব সুন্দর চপটা পাওয়া যায়, তো সেই কারণে ওখান থেকে চপ মুড়ি কিনে নেওয়া হলো, আর সবাই মিলে গাড়িতে বেঁচে খাওয়া হলো। মানে খাবি? ও একটা চপ খাবে। রাহুলেরও কি চপ আছে? বেগুনি চপ সব রকম কোয়ালিটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নে এলে বউ, এ ধর। লঙ্কাও দিয়েছে, তোর কাছে অনেক জায়গা আছে। লঙ্কা আমার কাছে রাখো। হ্যাঁ লঙ্কা দিয়েছে। এই নে সবাই মুড়ি একটা করে নিয়ে না। হ্যাঁ নিয়ে নে। রাহুলকেও দিবি, মানা একটু খাই বলছে তো। তোমার মুড়ি, মাসির মুড়ি। ও মাসিকে 8 পকেট। রাহুল তোমাকে একটু মুড়ি দেবো না? ও এনে ছড়াবে। মা তোমার ওতে একটা কাঁচা লঙ্কা আছে, দেখে খাবে। ও মা, মাসি এনাও ধরো, তুমি এইটাতে করে খাও, তাহলে ফেলবে, চতুর্দিকে ফেলবে না, মুড়িতে পা দিতে নেই। মানা তোরা কাকুর চপটা রাখ। বেগুনি রে, তাই এটা তোমার মুড়ি আলাদা আলাদা আলাদা। ও বাবা, চপ খাবি তো? হ্যাঁ চপটাই তো ভালো লাগে বেশি। চপ খা, আছে তো। আগে খাওয়া কি কটা চপ এনেছে, আমাকে দিবি না? নাও না, দেবো না। কুলবে? হ্যাঁ গো কুলবে না। দেখ তোর হবে তো, তোর জন্যই নেওয়া, আবার তোর শেষ কাজ রয়েছে। হ্যাঁ রে বাবা, আছে না। লক্ষ্মী চপ নে। মাসি চপ না, বেগুনি নেবে? আর একটা বেগুনি, আর একটা নেবে বেগুনি? না যদি দিস না আধা না, আধা বুয়ের দে একটা গোটা দিয়েছে, বুয়ের। মারতে বাকি। আর রাহুলের দিয়ে দিলাম, দুটো করে আছে ওদের। ভালো কোয়ালিটি নিয়ে ভালো রোজ। মানা রাহুল আমরা সবাই কিছুটা পরিমাণ মুড়ি আর একটা করে চপ আর বেগুনি নিয়ে নিলাম। যদিও আমার একদম খিদে ছিল না, তবু দিদি জোর করেই এটা দিল, কারণ আমি মুড়িটাও খেতে পারিনি সবটা,
তবে চপ বেগুনিটা খেয়েছিলাম, ওটা আমার ভীষণ প্রিয়। আর নালিকুলের এইখানকার চপ ভীষণই বিখ্যাত। যতবারই আমরা দাদার বাড়িতে যাই গাড়ি থামিয়ে ওই নালিকুল থেকে চপ আমরা মানে খেয়ে তবেই বাড়ি যাই, এরকম মানে এতটাই বেশি ভালো লাগে নালিকুলের চপটা। আর দাদাও যখন আসে এখান থেকে চপ নিয়ে আসে, ভীষণই আমরা ভালোবাসি এখানকার চপটা নালিকুলের। আর এখানকার চপটা না নানা ধরনের চপ পাওয়া যায় এখানে, আলুর চপ, বেগুনি, তারপর মোচার চপ, নানা ধরনের চপ এখানে পাওয়া যায়। তবে আমরা আলুর চপ আর বেগুনি এই দুটো চপই কিনেছিলাম, আর খেয়ে দেখো বেশ ভালো লাগছিল। এখানকার চপগুলো না ভীষণ ভালো লাগে খেতে। আর তারপর আমরা আবার অনেকটা পথ, তো আমাদের অনেকটাই রাস্তা, তো আবার আমরা যাচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, অনেকটা সকালে বেরোলেও আর বাড়িতে পৌঁছতে প্রায় 11:30 হয়ে গিয়েছিলো। আর দাদা তো খুবই রাগারাগি করছে, আগের দিন যদি যেতে বলেছিল, কিন্তু আগের দিন একদমই সম্ভব ছিল না। নোনা তো স্কুল থেকেই ফেরেই প্রায় 7:30 পৌনে 8টা বেজে যায়, তারপরে রেডি হয়ে অত সন্ধ্যেবেলা আর ভালো লাগে না আসতে। সেই জন্যই ঠিক করেছিলাম পরের দিন সকালেই একদম যাব। তো আমি তো ছবি তুলেই যাচ্ছি মোবাইল নিয়ে নানাভাবে, কারণ অতটা রাস্তা কি আর করবো, একটু ছবি তুলতেই যাচ্ছিলাম নিজের ইচ্ছা মতো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছিলাম, একদম দাদার বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর দাদা তো ভীষণই রাগারাগি করছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো। নগর ভ্রমণ যেটা হয় হরিনামের প্রথম যেটা হয় নগর ভ্রমণ, তো সেইটা হয়ে গিয়েছিল আমরা যখন যাই। তো তারপরে গান বাজনাগুলো হয়নি, গানটা মানে হরিনামের কীর্তনটা শুরু হয়নি তখনও, তো আমরা যাওয়ার পরই শুরু হয়েছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। আজ একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, একদমই অন্যরকম। এরকম হরিনামের ভিডিও তোমাদের আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছি, আর এই বছর এটাও শেয়ার করলাম। जय श्री राधे। এখানে আমাকে দাদা গলায় তুলসীর মালা পরিয়ে দিচ্ছে। তো যে বাড়িতে হরিনাম সংকীর্তন হয় সে বাড়ির সবাইকেই এই তুলসীর মালা পরতে হয়। তো আমরা ছোটোবেলায় এরকম পরতাম, আর এখনও বিয়ের পর যখন এখানে আসি দাদার বাড়িতে আর তখনও এরকম আমরা পড়ি। আর বেশ ভালো লাগে একটা দিন এরকম তুলসীর মালা পরে ঠাকুরের নাম গানে নিজেকে ভরিয়ে রাখতে। সারাটা দিন বেশ ভালো লাগে, মনের দিক থেকে একটা আলাদা যেন শান্তি, কোথাও যেন একটা আলাদা তৃপ্তি অনুভব হয়। এবং আমার গণেশ চরণে অংশভূতা ভক্তিমতী মা এবং ভগ্নী সকলের রাতের চরণে এই অধম কীর্তনিয়া পার্থক্যের শতকোটি দণ্ডবোধ। এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণে রইল আমার শতকোটি দণ্ডবোধ। আমায় জ্বালানিতে
নিষেধ করিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম আমায় জানা নিতে নিষেধ করিতে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম আমায় জানা নিতে নিষেধ করিতে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত দুঃখী আজ থেকে তোর নাম রাখলাম তুই যে কৃষ্ণ ভজনের জন্য এসেছিস আজ থেকে তোর নাম রাখলাম দুঃখী তোর পিতা মাতা নাম দিয়েছে দুঃখী বলো রাধে রাধে রাম